আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন। সে ইনোসেন্ট ছিল, গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত। আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি, আমরা কেঁদেছি। আজ 3 বছর পর উনি নিষ্পাপ সেটা প্রমাণিত হলেন, আরও হবেন। সত্য সূর্যের মতো all truth passes through 3 stages. Okay, so first it is ridiculed, and secondly it goes through violent opposing, and thirdly it's accepted as being self-evident. আব্বুর ব্যাপারে যে সত্যটা সেটা এই 3টি স্টেজের মধ্যে দিয়ে গেছে, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। আমি শুরু থেকেই বলেছি আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন, এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আমাদের বাংলাদেশের ইতিহাসের ডার্কেস্ট টাইম আমরা পার করেছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং এখনও সেই ডার্ক টাইমের কিছুটা রয়ে গেছে, এখনও রেসিডিউ রয়ে গেছে, আমরা সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। এবং এই যে এ ধরনের রায় পাওয়া মাননীয় মহামান্য আদালতের কাছ থেকে পেলাম, এবং সরকার যে সুবিধাটা, যে নতুন খণ্ডকালীন সরকার যেই আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে আস্তে আস্তে, অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। আমি কৃতজ্ঞ এই সরকারের উপদেষ্টা তাদের কাছে। আমার এই নামগুলো নিতেই হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা, এবং তারপর হচ্ছে মুশফিকুল ফাজল আনসারি, আমার চাচার মতন, আমার বাবার ভাইয়ের চেয়েও বেশি। তারপর মতিউর রহমান চৌধুরী, আমার বাবার বন্ধু। তারপর হচ্ছেন স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন। এনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার আব্বুর বন্ধু হচ্ছেন খোদাবৎস সাহেব, আমার আঙ্কেল। ওনারা আমাকে যদি সাহায্য না করতেন আমি এটা অ্যাচিভ করতে পারতাম না, এবং শুরু থেকে মুশফিক চাচা এবং মতিউর রহমান আঙ্কেল যদি আমার সাথে না থাকতেন আমি করতে পারতাম না। আমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সাহায্য করা হয়েছে, পুলিশের সাভার থানা আমাকে অসম্ভব সাহায্য করেছে। তারা দিন রাত কষ্ট করেছেন, এখন পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন, এবং কাজ এখনও বাকি আছে। আমার আব্বুর দেহাবশেষ সংরক্ষিত ঢাকা মেডিকেলে, এবং সেখান থেকে আব্বুকে দাফন করতে নিয়ে যাওয়া হবে সিলেটে। একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, প্রশাসনের অনেক জটিলতা আছে। এখনও আমাদের প্রশাসন সম্পূর্ণ রূপে ফ্যাসিজম মুক্ত নয়, এবং যারা এটাতে যুদ্ধ করছেন তারা প্রশাসনের থেকে যুদ্ধ করছেন, এবং তারা অ্যাকচুয়ালি খুব ভালো করছেন ইনশাল্লাহ। I'm really hopeful and I'm really proud of them, and I'm proud to have them by my side. I'm proud to have Madin by my side. He's like my younger brother, এবং সে একজন ব্যারিস্টার, এবং আমাকে সাহায্য করেছেন আমার আঙ্কেল সাদি আঙ্কেল, ব্যারিস্টার অ্যাডভোকেট সাদি। এবং আমি সবার কাছে কৃতজ্ঞ, অসম্ভব কৃতজ্ঞ। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ, আপনারা আমাকে সত্য তুলে ধরতে সাহায্য করেছেন। গত 15 বছর আমার বাবার যে কষ্টের মধ্যে দিয়ে তার যেতে হয়েছে, সেগুলো আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দেয়। এবং দেশটা মুক্ত হলো, দেশটা স্বাধীন হলো। গত পরশুদিন 21শে অগস্টের রায় হলো। দ্য লাস্ট গভর্নমেন্ট, দ্য ফ্যাসিস্টস, দে পেইন্টেড হিম ইন এ ব্যাড লাইট, এবং তাকে একটা ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছিল। প্রমাণিত হয়েছে জাস্ট ডে বিফোর ইয়েস্টারডে দ্যাট সে ইনোসেন্ট ছিল, গ্রেনেড হারিস বলে তাকে আখ্যা দিত ফ্যাসিস্টরা, এবং সেখান থেকে প্রমাণিত হলো যে সে একজন ইনোসেন্ট মানুষ। তাকে মিথ্যা একটা বর্বরচিত একটা হামলায়, যেটাতে এতগুলো মানুষ মারা গেছে, সেটাতে তাকে অ্যাকিউজ করে, নোংরাভাবে একটা প্লট করে, ষড়যন্ত্র করে তাকে ওই মামলায় জড়িয়েছে। আরও মামলা পেন্ডিং আছে। সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসছে, কিন্তু সে নেই সেটা দেখার জন্য। তার থাকার কথা ছিল। আপনারা দেশ মুক্তির আনন্দ উদযাপন করেছেন, আমরা করিনি, আমরা কেঁদেছি। আমরা গত পরশুদিন যখন রায়টা আসলো, আমার দিন গেছে কেঁদে। আব্বু নেই দেখার জন্য। আজ 3 বছর পর উনি নিষ্পাপ সেটা প্রমাণিত হলেন, আরও হবেন।